অলসতা নিয়ে কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে 6:30। আর আজকের দিনটা হচ্ছে সোমবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। চৌমুখটা দেখেছো কীরকম হয়ে যাচ্ছে দিনের দিন। আসলে কি বলতো, শরীর খারাপ হচ্ছে বলে একদম আমি মনে করি না। শুধু যখনই আমি শুয়ে পড়ছি তখনই অলসতা একটা শরীরের মধ্যে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। সারাদিন কিন্তু কঠোরভাবে অক্লান্ত পরিশ্রম করে চলছি, মানে নিজের মনটাকেই জোর দিয়ে রাখছি যে আমার শরীর খারাপ করছে না। তো যাই হোক, এতটাই অসুবিধা আমার শরীরের মধ্যে, এনার্জি পাচ্ছি না। জোর করেও কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজপাটে হাত লাগিয়ে দিয়েছি। এই তারটা দেখতে পাচ্ছ, এই যে তারটা না, মানে জানালার পাশের যে তারটা, ওটা আমাদের এই যে টেবিল ফ্যান রাখা হয় দুয়ারে, ওখানে বসে খাওয়া হয়, সেই তারটা এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই রেখেছে, মানে গোছানো হয়নি। ঘুম থেকে ওঠে কাজপাট যেটুকুনি ছিল সেটা করে নিয়ে দেখো একটু জল তুলে নিয়ে এসেছি, শরবত কিছুটা করে নেব। দেখি কি শরবত করা যায়। ওই যে গেঁদা পাতা কিছুটা তুলে নিয়ে একটু শরবত খাবো ভাবছি। অনেক গল্প, অনেক কাজ, অনেক কথা নিয়ে সারাদিন তোমাদের সামনে আসছি। তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা রাখি তোমরা যেন সবাই ভালো থাকো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এখনও বেঁচে আছি, এইটুকু বলতে পারি। আর যার কারণে জানো তো পরের দিন ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাই। তো যাই হোক, তোমাদের এইটুকুনি ভালোবাসা কিন্তু সাপোর্ট আমার পাশে চাই সারাটা জীবন, তবেই আমি তোমাদের ভালোবাসায় কিন্তু ভালো মতো বাঁচতে পারবো এবং ভালো থাকতে পারবো। ওইদিকে জানো তো বাসি হাঁড়িটা বের করে দিয়েছি, তারপরে ওখানটা লাতা দিয়ে দিচ্ছি, তক্তাটাও বের করে দিচ্ছি, কারণ আজকে যেহেতু সোমবার একদম ধোয়া পোছা করতে হবে। তাই ওই দেখো সমস্ত কিছু বের করে না রান্নাঘরটাকে একটু সুন্দর করে লাতা দিয়ে দিচ্ছি। তবে একটু একটু করে কিন্তু সব কাজ করে নিচ্ছি, শরীরটা আর বইছে না, ভালো লাগছে না। আসলে সংসারটা এমন মায়া জালে জড়িয়ে গেছে বন্ধুটা, মানে কোনো কিছু করব না মনে করলে একদম পারি না। আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা হচ্ছে আমার নেশা হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে জানো তো এই যে ঘর দুয়ার ভালো রাখা, পরিষ্কার যত্ন রাখা, এটুকুনুটো আমার মনের মধ্যে একটা যেন প্রত্যেক দিনের নিত্য কাজ হয়ে উঠেছে। আর যেদিন পরিমাণে একটু বেশি বসে থাকবো বা সময়টা ওভার করব কাজবিহীনে, সেই দিন কিন্তু আর কিছুই ভালো লাগবে না। যেন মনে হচ্ছে চোখের সামনে কত এলোমেলো হয়ে আছে, কত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, এই রকমই টাইপের। নিয়ে যাবি, আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম না তোমাদের ছোট্ট পাখি বাচ্চাটা কিভাবে আমি ছাদে রেখে দিয়ে এসেছিলাম, ঠিক একই রকমভাবে তোমরা নিশ্চয়ই পাখির বাসার কলরব আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেলে। ওইদিকে আবার একই রকমভাবে জানো তো আজও একটা পাখির বাচ্চা যেন পড়ে গিয়েছিল। তাহলে এরা কি সদ্যজাত পাখির বাচ্চা পড়ে যাচ্ছে নাকি এরা খেলা করতে করতে পড়ে যাচ্ছে, সেটাই বুঝতে পারছি না। যাই হোক, ওইদিকে আমার মেজোজা কী করছে, পাখির বাসাটাকে তুলে নিয়ে এসে ওকে আবার ছাদে দিতে চলে গিয়েছে, ক্যামেরায় বুঝতে পারছো। তো যাই হোক, এই যে বকুল গাছটা জানো তো, এই বকুল গাছটাদের মধ্যে ভীষণ পরিমাণে এই যে শালিক পাখি বলে, এরা কিন্তু ভীষণ বাসা বাঁধছে। এদের বাসা থেকে বাচ্চারা পড়ে যাচ্ছে নাকি কি হচ্ছে সেটা আর বুঝে উঠতে পারছি না। ওইদিকে তো ওদের সঙ্গে কথা বলে একটু পাখিটাকে সাহায্য করে চলে এসেছি। দেখো আমি আমার পেছন পাশে এই যে বন পরিষ্কার করতে, টয়লেট যাওয়ার দিকে রাস্তাটা না একটু বনে ভরে গিয়েছিল। আসলে বন জঙ্গল থাকা মানে একটু বিপজ্জনক, আর ওই কারণে কয়েকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব। আর আজকে চান করতে যেহেতু এখনও পর্যন্ত যায়নি, একটু একটু করে কাজ করে নিই। তো দেখো বনগুলো পরিষ্কার করতে চলে এসেছি। এই বন পরিষ্কার করা, ঘাস পরিষ্কার করা কিন্তু আমার একদমই অভ্যেস নেই, কষ্ট করে এটুকুনি করে নিচ্ছি। আগের দিনে ভিডিওতে সোমা বোস দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের গল্প করার জায়গাটা বেশ সুন্দর হয়েছে। তো হ্যাঁ গো দিদিভাই, আমরা কিন্তু রোজ বিকেল থেকেই রাত্রি পর্যন্ত ওখানেই কিন্তু সবাই মিলে আড্ডা দিই, গল্প করি, ফোন দেখি, যে যার মতো মেমোরি কাজ নিয়ে ওখানে বসে একটু সময় পাস করি।
সুনিতা হালদার বোনু কমেন্ট করেছে, সত্যি গোবর দিয়ে লেপলে না ধুলো কম হয়, খুব ভালো লাগলো। হ্যাঁ গো বোনু, আমাদের মাটির বাড়ি যাদের তারা কিন্তু একটু মাটিবিহীন গোবর দিয়ে যদি আমরা নাতাটা দিতে পারি, তাতে কিন্তু আমাদের ধুলোবালি থেকে অনেকটাই রেহাই পাই। আর ওই কারণেই আমি ঘন ঘন করে না গোবর মাটি দিয়েই কিন্তু বেশিরভাগ দিন লাতাটা দিতে চেষ্টা করি। সোমা দিদিভাই, সোমা ডেলি ব্লগ দাস থেকে দিদিভাই কমেন্ট করেছো, অনেক বড় কমেন্ট করেছো দিদিভাই, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মানে পুরো ভিডিওটা জুড়েই কমেন্ট করেছো, তোমাকে আবারও একবার ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখে এত বড় বা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে তোমাদের এই যে সময় বের করে আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি বলছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি কিন্তু অবিরত অপেক্ষায় থাকি। তো যাই হোক, ওইদিকে দেখো ঘাসগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, এখন দেখো একটু ঝাঁটি দিচ্ছি, চান করতে যাব, ভীষণ পরিমাণে গরম লাগছে। কালকে রাত্রি 2:30টার সময় একটু শরীরটা খারাপ করছিল, ওই যেহেতু বাইরে যাব উঠেছিলাম, হঠাৎ করে আবারও মাথাটা ঘুরিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওইটা একটু কষ্ট করে ম্যানেজ করে নিয়েছিলাম, আবারও চোখে মাথায় জল ঢেলে আবার নিজের মতো গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। মানে নিজের ট্রিটমেন্টটা নিজেই একটু করে নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবুরও পরামর্শতে চলছি। নুন একদমই খাচ্ছি না ভাতে, একদম নুনবিহীন খাবারটাও খেয়ে নিচ্ছি। যাই হোক, চান টান করে চলে এসেছি, আর এখন দেখো ছাদে চলে এসেছি। এখনও পর্যন্ত রৌদ্রটা দেখেছো ভীষণ পরিমাণে কড়া। ছাদের জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মিলে দিয়ে কোনো রকমভাবে নিচে যেতে পারলেই শান্তি। তবে মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি, মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করছি, এতটাই মাথাটাও ভার হয়ে যাচ্ছে, প্রেসারের জন্যই মাথাটা ভার হয়ে যাচ্ছে। তো যাই হোক, চান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে, এখন বাইরে নিচে গিয়ে আমি একটু নিজের রূপচর্চাটা করে নিচ্ছি। অনেক দিন হলো নিজের রূপচর্চা কোনো মতেইভাবে করছি না, এইদিকে শরীরটাও খারাপ, সেই দিকে সংসারের কাজের মধ্যে খুবই ব্যস্ত হয়ে পড়ছি, আর জানো তো নিজের একটু রূপচর্চা করতে পারছি না। সারাদিন এই রৌদ্রের সঙ্গে আমাদের কত না লড়াই করতে হয়, তাই না? আর এই যে দেখো আজকে এখন কিন্তু একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। তবে এই যে লোটাসের সানস্ক্রিন আমি কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, লোটাসের সানস্ক্রিনটা আমি কিন্তু ব্যবহার করে থাকি, এটা কিন্তু আমার শরীরের বা মুখের ফ্রেশের ক্ষেত্রে ভীষণ পরিমাণে স্যুট হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে দেখো একটু সানস্ক্রিনটা ইউজ করে নিয়ে আমি কিন্তু তারপরে চলে যাব পুজোটা করতে। মাথার মধ্যে গামছাটাও এখনও পর্যন্ত খোলা হয়নি। যাই হোক থাক না, মাথা যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম, তবে পুজোটা করে নিই, তারপরে গামছাটা খুলে ফেলছি। তবে জানো তো, আমি আরও একজন দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, ওই যে আলপনা দিদিভাইয়ের ভিডিও, তো দিদিভাই বলেছিল যে ভিজে চুলে হিঁচুড়ি দিয়ে চিরুনি দিয়ে হিঁচুড়তে না। তবে জানো তো, ভিজে চুলেই কিন্তু চিরুনি দিয়ে হিঁচুড়তে হয়, এই কারণে ভিজে চুলে কিন্তু চুলটা খুবই কম ওঠে গো দিদিভাই। আর একটু শুকনো করে চুলটা যদি তুমি হিঁচাড়ো, তাতে কিন্তু চুলের গোড়া থেকে একটু যেন মনে হচ্ছে লুজ হয়ে যায়, এই কারণেই নাকি ভিজে চুলে চিরুনি দিতে হয়। যাই হোক, আমি কিন্তু সব সময়ের জন্য ভিজে চুলেই কিন্তু চিরুনি দিয়ে থাকি। ওইদিকে পুজো টুজো সেরে বসে পড়েছি একটু চা খেতে। চা করেছি কি জানো তো, একদম চিনিবিহীন চা করে নিচ্ছি। চাটা একদম কোনোরকমভাবে ছাড়তে পারছি না। ওইদিকে তোমাদের দাদাভাই ভীষণ বকাবকি করছে, আর তার সঙ্গে সঙ্গে জানো তো সবাই বকাবকি করে, দুধ চা একদম নিষিদ্ধ, একদম তো ছাড়তে পারছি না, নেশা করে ফেলেছি। তো যাই হোক, ভাবছি একবারে পাতা চা নিয়ে আসবো, ওখান থেকেই কিন্তু চিনিবিহীন পাতা চাই কিন্তু করে খাওয়ার অভ্যেসটা করে ফেলবো। একটু একটু করে নুনবিহীন খাওয়াটাও যেমন অভ্যেস করে ফেলছি, আর ওই যে চিনি ছাড়া লিকার চাটাও একটু খাওয়াটা অভ্যাস করে ফেলবো। আমরা মানুষরা না অভ্যেসের দাস, আমরা যদি একটু একটু করে অভ্যেস করি না যে কোনো বিষয়টা, দেখবে ধীরে ধীরে সেটাকে কিন্তু সইয়ে ফেলি। ওইদিকে চা খেয়ে বসে পড়েছি, একটু মুড়ি চা খেয়ে নিয়েছি, তো বসে পড়েছি দেখো আমি একটু মিটকেসটা গুছিয়ে নেওয়ার জন্য। কয়েকদিন এই যে ডিবাডুবুগুলো একটু গোছানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ ছাতুটা এখনও অনেকটা রয়ে গেছে, খাওয়া হয়নি, তবে একবার খেয়ে শেষ করে দিতে হবে। আবারও ছাতু দোকান এলে আমাকে আবারও নিয়ে নিতে হবে। একটু চা একটু মুড়ি খেয়ে নিয়েছি, ভাবছি আধ ঘন্টা 45 মিনিট পরে একটা কলা খেয়ে নেব। তবে প্রেসারের ক্ষেত্রে নাকি কলাটা ভীষণ পরিমাণে জরুরি, ওটা নাকি খেতে হয়। কলাটা খেলে নাকি প্রেসারটা লিমিট নাকি একদম কন্ট্রোলে থাকে। তো জানি না, এটা ডাক্তারবাবু বলেছিল, আর আমি অবশ্য ফোনেও দেখেছিলাম। ওইদিকে কাঁচের বাটিগুলো কয়েকদিন হলো আমি বাইরে বের করেছিলাম, ওটাকে আর ভেদরানো হয়নি। এখন দেখো কাঁচের বাটিগুলো নিয়ে চলে এসেছি, আমি কিন্তু জায়গাতে রেখে দেব। আর এখন কাঁচের মধ্যেই কাঁচের সরঞ্জামগুলো রেখে দিচ্ছি, যেহেতু আমার এখনও ওসব অত কিছু ব্যবহার করার মতো পজিশন নেই, আমি একা মানুষ, একার হাতেই সব কিছু করছি। তো ওই কারণে সমস্ত বাটি গ্লাস কিন্তু এখন ভরে রাখছি, যখন যেটা দরকার হবে
তখন সেটা আমি কিন্তু বের করে নেব। জীবন খাতায় প্রতি পাতায় এঁকে গেলাম আলপনা, আঁকা আমার বলবে কথা যখন আমি থাকবো না। তখন যদি ডাকো আমায় আপন হৃদয় ভরে, জানবে শুধুই তোমার জন্যে আসবো আবার ফিরে। বা তখন যদি ডাকো আমায় দেব না ছাড়া, হয়ে যাব নীল আকাশের ছোট্ট একটি তারা। দেখো বন্ধুরা, একটু মনে পড়ে গেল, একটু গল্প, একটু কবিতা, তাই বলে ফেললাম। হ্যাঁ গো, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। মানুষ পরস্পর একে অপরে নির্ভরশীল হয়তো, যার কারণেই কিন্তু এই হঠাৎ করে একটা কবিতা মনে হয়ে পড়লো। একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হতে হয়, যে বিশেষ করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর প্রতি নির্ভরশীল হয়ে ওঠে, তখন কিন্তু তাদের আর বাইরের কারোর কোনো প্রয়োজন পড়ে না। আর সেক্ষেত্রে একটা মানুষ যখন আরেকজনের স্বাবলম্বনের মতো একজনকে পাশে না পায়, তাহলে তার জীবনটা কিভাবে হয় কাটে কি, তাই না? যাই হোক, ওইদিকে গল্প করতে করতে দেখো আমি কিন্তু একটা কলাও খেয়ে নিয়েছিলাম। তখন সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আর এই যে দেখো সমস্ত কিছু সবজি বলতে 5 মিশালি সবজিটা রান্না করছি। সোয়াবিন দিয়ে, টমেটো দিয়ে, এই যে একটু মিষ্টি কুমড়ো ছিল, কুঁদরি ছিল, সব কিছু দিয়েছি। এটা দিয়ে একটু সবজি করছি। আর এই সবজিটা কিন্তু একটু নাড়াচাড়া করে, বেশি কিছু মশলা দেবো না। একে তো গরম, তার উপরে আবার জানো তো শরীরটা তো খারাপ। আর এতে কিন্তু তেল মশলা একদম খাওয়া নিষেধ। ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, এইটুকুনি দিয়েই কিন্তু সবজিটা রান্না করে ফেলবো। ভাতের হাঁড়িটা কিন্তু ফুটে গিয়েছে। এখন পজিশনে এতটাই পরিমাণে কম চাল নিচ্ছি, একদম কম খাওয়া হচ্ছে। যাই হোক, একটা পদ্র নেবেই গেল, তো তারপরে আবারও একটা পদ নিয়ে চলে এসেছি। এই যে ডাল করব, ডাল করলে কি হয় জানো তো, আজকে একটু মুসুর ডাল না, আজকে যেহেতু সোমবার নিরাম, একবারে মুগ ডাল করে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, তবে এখন নুন দিলাম না। এই কারণেই নুনটা দিলাম না, সেদ্ধ হওয়ার পরে নুনটা দেবো, তাতে করে সেদ্ধটা খুব ভালো হয়। আর তা না হলে নুন যদি আগে দেওয়া হয়, তাতে সেদ্ধটা খুব কম হয়। আর ওই কারণে দেখো একটু হলুদ দিয়ে দিয়েছি, পরে অবশ্য নুন দিয়ে তারপরে সেদ্ধ হয়ে গেলে নুন দিয়ে ঘাঁটাঘাঁটি করে নামিয়ে নিচ্ছি। আর ডালটা দেখেছো কি দারুণ লাগছে, কিন্তু কালারটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো। তো চলো, ওইদিকে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এখন গুছিয়ে ফেলি। চট জলদি করে উনানটা পেড়ে নিই, কড়া টোড়াগুলো মেজে নিই, তারপরে একটু গিয়ে না পাখায় বসবো। ওইদিকে ওই বাড়িতে এসে যেই না দেখছি, দেখো একজন কিন্তু মাগতে চলে এসেছে। ওকে আবার চাল টালগুলো দিয়ে তারপরে কিন্তু গিয়ে আমি একটু পাখায় বসবো সিদ্ধান্ত করছি। তো দেখো উনি জিজ্ঞেস করছিলেন যে ওদের বাড়িটা কোন দিক থেকে যাব। আমি বলেছিলাম যে ওইটা দিয়ে চলে যা, ওটা গেলেই কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, ও এত দুপুরবেলা রোদে মা চাইতে এসেছে, ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, এতটাই খারাপ লাগছিল কি আর বলবো। চলো রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আর আজকে করেছি দেখো পটল ভাজা করে নিয়েছি। পটলগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল। আজকে যেহেতু লাস্ট সপ্তাহ, কালকে আবার হাটবার আছে, ওই কারণে পটল ভাজা আর 5 মিশালি সবজি, আর সঙ্গে দেখো ডাল। তবে 3টা খাবারই কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয়েছিল। আমি আবার একটু গোবিন্দর প্রসাদ নিয়ে এসে আমার ভাতের সঙ্গে মিশিয়ে খেয়েছিলাম, বেশ খেতে তৃপ্তিদায়ক হয়েছিল। চলো খাওয়ার দাওয়ারগুলো খেয়ে দিয়ে একদম তোমাদের সামনে আসছি। মেয়েটা দেখো রেজাল্ট নিয়ে এসেছে, ওকে বলেছিলাম কত পেয়েছিস, ও দেখিয়েছিল দেখো 20-র 20 পেয়েছে। মানে দুটো সাবজেক্টে 20-র 20 পেয়েছে, একটা সাবজেক্টে কিন্তু 20-র 19 পেয়েছিল। তাতে আমি ভীষণ পরিমাণে বকাঝাকাও দিয়েছিলাম, দেখেছিলাম কোনটাতে 19 পেয়েছে, কারণটা কি। একটাতে 19 পেয়েছে, একটা এই যে 1 নম্বর কম পেয়েছিল, ওদের বানানটা ভুল করেছিল। তাই ওকে বই নিয়ে এসে হাতে নাতে দেখিয়ে দিয়েছিলাম, আর বুঝিয়েছিলাম যে বানানটা তুই ভুল করেছিস বলেই 20-র 19 পেয়েছিস। এইভাবে চলতে থাকলে না ওর ব্রেনটা সত্যি ভালো লাগবে, আর ভালো হবে। যাই হোক, মুখটা দেখো কি মিষ্টি লাগছে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওর অন্তিম পর্যায়ে এসে আবারও একবার তোমাদেরকে জানাই, ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভগবানের কাছে প্রার্থনা রাখি তোমাদের পরিবার সবাইয়ের যেন সুস্থ সবল থাকে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটা একদম বাড়িয়ে দেয়। চলো, রাধে রাধে।